বৃন্দাবনের শান্ত স্নিগ্ধ ভোর, চারিদিকে কোকিলের মধুর ডাক, গাছের পাতায় শিশিরের ঝিলিক, গোয়ালঘর থেকে গরুর ঘণ্টাধ্বনি ভেসে আসছে, আর সেই সাথে ভেসে আসছে এক মায়ের স্নেহভরা ডাক, লালা ওঠো আমার কানা, সকাল হয়ে গেছে। এই মা আর কেউ নন, তিনি হলেন যশোদা, আর যার জন্য এই স্নেহভরা ডাক তিনি হলেন শ্রীকৃষ্ণ, সবার প্রিয় লাড্ডু গোপাল। যশোদা মাতা ধীরে ধীরে ঘরে ঢুকলেন, দেখলেন ছোট্ট কৃষ্ণ ঘুমিয়ে আছে, তার মুখে এক মিষ্টি হাসি, যেন স্বপ্নেও দুষ্টুমি করছে। যশোদা মৃদু হেসে বললেন, এই ছেলে সারাদিন মাখন চুরি করো, আর এখন উঠতেই চাও না। তিনি আলতো করে কৃষ্ণকে কোলে তুলে নিলেন। কৃষ্ণ আধো ঘুমে বলল, মা আর একটু ঘুমাতে দাও না। যশোদার চোখ ভরে গেল ভালোবাসায়। না লালা, সূর্য উঠে গেছে, তোমার গরুগুলো অপেক্ষা করছে। সকালবেলা যশোদা রান্নাঘরে মাখন বানাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন ঘরে এক অদ্ভুত নীরবতা। তিনি ভাবলেন, আজ এত শান্ত কেন? ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন, আর যা দেখলেন তা দেখে অবাক। ছোট্ট কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে মাখনের হাঁড়ি নামিয়ে খাচ্ছে। মুখে মাখন, হাতে মাখন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাখন। যশোদা একটু রাগ দেখিয়ে বললেন, এই কৃষ্ণ, আবার মাখন চুরি? কৃষ্ণ মিষ্টি হেসে বলল, মা আমি না, ওরা খাচ্ছে। সব বন্ধুরা হাসতে লাগল। যশোদা বুঝলেন এই তার ছেলের চিরচেনা দুষ্টুমি। তিনি রাগ দেখালেও ভিতরে ভিতরে তার মন ভরে গেল ভালোবাসায়। যশোদা কৃষ্ণকে ধরে এনে বললেন, আজ তোমাকে শাস্তি দেব। কৃষ্ণ ভয়ে নয়, বরং মজা পেয়ে বলল, মা তুমি কি আমাকে বেঁধে রাখবে? যশোদা দড়ি আনলেন, কৃষ্ণকে উখলের সাথে বাঁধতে গেলেন। কিন্তু আশ্চর্য, যতই আনেন ততই ছোট হয়ে যায়। যশোদা অবাক, এই কেমন কথা? শেষে ক্লান্ত হয়ে তিনি বসে পড়লেন। তার চোখে জল এসে গেল। আমি কি এতই অযোগ্য মা যে ছেলেকে শাসনও করতে পারি না? কৃষ্ণ মায়ের এই অবস্থা দেখে চুপ করে দাঁড়িয়ে রইল। তার হৃদয় গলে গেল। হঠাৎ দড়ি ঠিক হয়ে গেল। যশোদা কৃষ্ণকে বেঁধে ফেললেন। এই লীলা শুধু দুষ্টুমি নয়, এ এক গভীর ভালোবাসার শিক্ষা। যিনি পুরো বিশ্বকে ধারণ করেন, সেই কৃষ্ণ তার মায়ের ভালোবাসার কাছে নিজেকে ছোট করে দেন। মা যশোদার চোখে কৃষ্ণ কখনো ভগবান নন, তিনি শুধু তার লালা। যশোদা কৃষ্ণকে খাওয়াতে বসালেন। গরম গরম খিচুড়ি, মাখন, দুধ। কৃষ্ণ বলল, মা তুমি নিজে খাওয়াও। যশোদা মৃদু হেসে হাতে করে খাওয়াতে লাগলেন। প্রতিটা গ্রাসে যেন ঢেলে দিলেন তার ভালোবাসা। কৃষ্ণ খেতে খেতে বলল, মা তোমার হাতের খাবারই সবচেয়ে মিষ্টি। যশোদার চোখ ভিজে গেল আনন্দে। সন্ধ্যায় যখন আকাশে তারা জ্বলে উঠল, যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে গল্প বলতে লাগলেন। এক ছিল ছোট্ট রাজকুমার। কৃষ্ণ ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। যশোদা তার কপালে চুমু দিয়ে বললেন, তুমি আমার সব কিছু লালা। এই গল্প আমাদের শেখায় মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। যিনি ভগবান, তিনিও মায়ের মমতার কাছে নত হন। যশোদার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নির্ভেজাল। আর সেই ভালোবাসাই কৃষ্ণকে বেঁধে রেখেছিল, দড়ি দিয়ে নয়, হৃদয় দিয়ে। যদি তোমারও মনে হয় মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।